যেহেতু সামনে ভালোবাসা দিবস, এই জন্য আমি লালটা পরেছি। সময় আমাকে যুক্ত করেন এবং আমার দেখা নারীদের মধ্যে অনেক মানে আইকনিক একজন নারী হচ্ছেন ববি আপু। কারণ একজন এবং আমার কাছে মনে হয় যে নারীরা যে এগিয়ে যাচ্ছে, নারীরা কোনো অংশে পিছিয়ে নেই, এটা আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা বা বোনেরা আছেন তারা বেশ বেশি করে হাইলাইট করবেন। তাহলে অবশ্যই নারীরা ইন্সপায়ার্ড হবে যে তারা ঘরে বসে না থেকে যাতে ঘর থেকে বের হয়ে তাদের প্রতিভা দেখাতে পারে এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারে, যেটা দেশের এবং তার পরিবারের কাজে আসবে। অফিশিয়ালি ভাবে আপনাদের কোনো অর্গানাইজেশন হইতে কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা? ডেফিনেটলি আলোকিত নারী যেহেতু প্রতি বছরই সম্মাননা অর্জন করছে, যেটা আজকে আমরা এসেছি, এখানে একজন আইকনিক সুপারস্টার বা লেডি আসেন, যেমন আজকে বিদ্যা সিনহা মিম এসেছেন। উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। প্রতি বছরই এরকম কাউকে রাখার চেষ্টা করেন, ঠিক এরকম প্রমোশনাল সেক্টর থেকে অনেক ব্র্যান্ড প্রমোটার্স ইনফ্লুয়েন্সারদের রাখার চেষ্টা করেন আপু। আজকে আমাদের সাথে গৌতম শাহ দাদাও আছেন, উনি আমাদের এখানে নতুন যুক্ত হয়েছেন, আজকে ফার্স্ট টাইম দাদা এসেছেন। যেহেতু দাদা হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করেন, নারী উদ্যোক্তাদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন। তো ডেফিনেটলি আমরা মনে করি যে দাদা যদি আজকের আয়োজনে থাকে তাহলে অনেক উদ্যোক্তারা হয়তো তাদের মাধ্যমে তাদের বিজনেসটাকে আরো প্রচার প্রসার করতে পারবে। তো এই জন্যই আজকের আয়োজনটা। এবং এই তো ভালো লাগে যে আমাকে আমন্ত্রণ জানানো হয়। সাধারণত যাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, যার দর্শক গ্রহণযোগ্যতা বেশি, তাকেই মানুষ প্রোগ্রামগুলোতে আনতে চায় বা দেখতে চায়। তো আমি প্রথমেই তো ধন্যবাদ দিয়েছি ববি আপুকে যে প্রতি বছর তিনি আমাকে যুক্ত করেন, শুধুমাত্র এই অনুষ্ঠানে না, তার বিভিন্ন প্রোগ্রামেই আমি থাকি, একদম পারিবারিক সম্পর্ক। এবং আপুকে দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার্ড হয়, ঠিক তেমনি আমাকে দেখে অনেক ইয়াং মেয়েরা হয়তো এই প্রফেশনে আসার জন্য ইন্টারেস্ট ফিল করে। তো মেয়েরা আসলে কোনো দিক থেকে পিছিয়ে নেই এবং সামনে যেহেতু ফাল্গুন বিশ্ব ভালো, যদিও আজকে ড্রেস কোড ছিল হোয়াইট, আর বাট আপু বলেছে তোমরা তোমার পছন্দ মতো পড়ো। তো আমার মনে হয়েছে যে কি আছে কাজের মধ্যেই থাকতে হবে, শুটিং আছে, তো এটাই চিন্তা ভাবনা। আমাদের শেষে